অন্যায়ভাবে আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ার সেল ব্যবহার করছে এবং গ্রেনেড হামলা করছে, জলকম ব্যবহার করছে। আমাদের প্রায় 2 শতাধিক শিক্ষক মেডিকেলে ভর্তি আছে। মন্ত্রণালয়ে অনেক ফ্যাসিস্ট আছে, তারা হয়তো বা ভাগ বটরা করে খাওয়ার একটা পরিকল্পনা তাদের ছিল। যখনই রাস্তায় আসি তখন আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আজকেও আমরা শিক্ষকরা শান্তিপূর্ণ সমাবেশ এবং মিছিল করতেছিলাম, কিন্তু প্রশাসন অন্যায়ভাবে আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ার সেল ব্যবহার করছে এবং গ্রেনেড হামলা করছে, জলকম ব্যবহার করছে। আমাদের প্রায় 2 শতাধিক শিক্ষক মেডিকেলে ভর্তি আছে। কি অপরাধ আমাদের? অথচ আজকে আমরা দীর্ঘ 40টি বছর যাবৎ আমরা বিনা বেতনে পাঠদান করে আসতেছি, আর আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যখন আমরা রাজপথে আসছি তখন আমাদের উপরে এই অমানসিক নির্যাতন চালানো হয়েছে। এই প্রতিষ্ঠানগুলি পরেই তো তারা আবার এই এত বড় একটা দায়িত্ব পেয়েছে। তারপরে কি করে সাহস পায় তারা? কার মদতে? কে তাদেরকে নির্দেশনা দেয়? সরকারের যে পরিমাণ টাকা অপচয় হয় সে থেকে কিছু দিলেও আমাদের মনে হয় দিলে তারপরে আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব। শুধু আশ্বাস দিয়ে গেছে, এটা উপলব্ধি দিয়েছিল, আমাদের সেই উপলব্ধিও বন্ধ। এখন আমাদের নিরুপায়, আমাদের বাস্তবে আমরা কী দেবো? এবং আমরা শিক্ষক নেওয়ার কলম হিসেবে পড়ে যাই। আমরা শিক্ষক বলতে আমাদের ঘৃণা করে, লজ্জা করে। এখনো মন্ত্রণালয়ে অনেক ফ্যাসিস্ট আছে, যারা স্বৈরাচার আছে, তারা হয়তো বা ভাগ বটরা করে খাওয়ার একটা পরিকল্পনা তাদের ছিল। যদি তাই না হবে তাহলে কেন আমাদের বাজেটের টাকা আমাদেরকে দিবে, সেটা কালক্ষেপণ কেন? আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের দাবি অতি সত্বর যদি সরকার মেনে নেয় আমাদের শিক্ষকদের হতাশা দূর করে আমাদের বাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিক। আমরা এই যে আমাদের প্রত্যাশা, এটা আমাদের কামনা।